আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা মডাল ভার্বের 3 নাম্বার ভিডিওতে এসেছি। আজকে আমরা মে এবং মাইট নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে মে এবং মাইট নিয়ে যত ধরনের সমস্যা আছে, কনফিউজ রয়েছে, সকল ধরনের সমস্যা আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মে এবং মাইট এর অর্থটা আসলে কি? এটা হলো হতে পারে এরকম একটা সম্ভাবনা বোঝানো হয়ে থাকে। মে এবং মাইটের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মে এবং মাইটের বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে বা ব্যবহার রয়েছে। এর প্রথম নিয়মটি হলো অনুমতি চাইতে কিংবা অনুমতি দেওয়ার ক্ষেত্রে মে এবং মাইট ব্যবহৃত হয়। যেমন মাইট আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার মোবাইল ফোন ব্যবহার করতে পারি? অথবা মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি স্যার? এটা হলো প্রথম নিয়ম মে এবং মাইটের। দ্বিতীয় নিয়মটি হলো ভবিষ্যতে কোনো কাজ বা ঘটনা ঘটতে পারে এরূপ সম্ভাবনা প্রকাশ করতে মে এবং মাইট ব্যবহৃত হয়। যেমন হি মে কাম ব্যাক টুমোরো, সে আগামীকাল ফিরে আসতে পারে। অথবা ইট মাইট বি ডিফিকাল্ট টু মিট দ্য অ্যাডভাইজার, উপদেষ্টার সাথে সাক্ষাৎ করা খুবই কঠিন হতে পারে। এটা হলো দ্বিতীয় নিয়মটি গেল। 3 নম্বর নিয়মটি হলো মনের কামনা বা বাসনা ব্যক্ত করতে মে অথবা মাইট উভয় ব্যবহৃত হয়। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও বা তুমি দীর্ঘজীবী কামনা করি। মে এবং মাইটের চতুর্থ যে নিয়মটি, অতীতের কোনো কাজ বা ঘটনা ঘটার ক্ষেত্রে বর্তমানে সন্দেহ থাকলে আমরা মে প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম ব্যবহার করি। যেমন শি মাইট হ্যাভ মিস দ্য ক্লাস, সে ক্লাসটা মিস করতে পারে, অর্থাৎ সে অতীতে ক্লাসটা মিস করতে পারে। এটা নিয়ে বর্তমানে সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য তৈরি করা যেতে পারে। মে এবং মাইটের 5 নাম্বার নিয়মটি হলো কোনো কিছু করার ইচ্ছা বা উদ্দেশ্য ব্যক্ত করতে মে এবং মাইট ব্যবহার হয়। যেমন উই ইট, আমরা খাই, সো দ্যাট উই মে লিভ, যাতে আমরা বাঁচতে পারি। এটি এবং সর্বশেষ মে এবং মাইটের ব্যবহার হলো অতীতের কোনো সম্ভাবনার ক্ষেত্রে সন্দেহ ছিল এরূপ প্রকাশের ক্ষেত্রে মে ব্যবহৃত না হয়েও মাইট ব্যবহৃত হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা অতীতের কোনো একটা সম্ভাবনা সন্দেহ ছিল এরূপ ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করতে পারি। যেমন ইফ হি ওয়ার অনেস্ট, সে যদি সৎ থাকতো, হি মাইট হ্যাভ বিন দ্য প্রাইম মিনিস্টার, সে প্রধানমন্ত্রী হতে পারত। অতীতের একটা সম্ভাবনার কথা বলতেছে যে সে যদি সৎ হতো সে প্রধানমন্ত্রী হতে পারত। এটা একটা সম্ভাবনা, সে হতেও পারত নাও হতে পারত। মে এবং মাইটে নিয়ে আজকের এই বিস্তারিত ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, কি টপিকসে পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমার ভিডিওগুলো বানাতে খুব সহায়তাফুল হয়। আজকের ভিডিওতে থেকে আশা করি আপনারা মে এবং মাইট নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।